হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার একটা জিনিস দেখে খুবই দুঃখ লেগেছে। সেটা হলো আমি যখন বাসায় যাচ্ছি, অফিস করে যখন বাসায় যাচ্ছি, ঠিক তখনই দেখতে পাইলাম যে ফার্ম গেটের ঠিক অ্যাপেক্স শোরুমটা যে আছে ওটার ঠিক অপোজিট পাশে রাস্তায় সেখানে একটা ছেলে খুব আহত অবস্থায় পড়ে আছে। সম্ভবত সেই ছেলেটা মেবি হয়তো সে সে আমরা যেটা বলি আর কি টোকাই বলি, বা যে প্লাস্টিক বা বিভিন্ন ধরনের মেটাল বা রাস্তায় কুড়িয়ে পাওয়া যে জিনিসগুলো তারা সংগ্রহ করে, তো সম্ভবত সেরকম সেরকম বিষয়টাই হবে। তো আমি আসলে দেখেছি, যেটা দেখে আমি খুবই বিব্রতকর অবস্থায় পড়েছি, এবং অনেক মানুষই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই ছেলেটার একটা মারাত্মকভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এই ছেলেটাকে মানে আমার দেখে মানে বিসম্ভব ভয়ও লেগেছে। যে ছেলেটা এখানে পড়ে আছে, সম্ভবত কিছু ট্রিটমেন্ট তাকে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে তার নাক মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে, মানে রক্ত বের হচ্ছে। সেটা দেখে মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তাকিয়ে তাকিয়ে খুব দুঃখ প্রকাশ করছে। তো আসলে আমি জানি না যে আসলে এই এই যারা পথ মানুষ যারা আছে, যাদের বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, এই তাদেরকে দেখভাল করার জন্য কি আসলে আদৌ আমাদের সরকারের পক্ষ থেকে কেউ আছে কি না, বা বা আসলে তাদেরকে কি পদক্ষেপ নিতে পারে আমি জানি না। বাট আমার দেখে খুবই কষ্ট লেগেছে, খুব খারাপ লাগছে। তাই করলাম আসলে। আমি তখনই 999 ফোন দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে আসলে ফোন বা আসলে যায় নাই 999-এ। তো এই হচ্ছে বিষয়। তো আমার খুব কষ্ট লাগতেছে, এবং অনেকেই সেটা নিয়ে খুব দুঃখ প্রকাশ করেছেন যে আসলে মানুষ কি এভাবেই, মানুষের কি কোনো দাম নেই, মানুষের কি কোনো মূল্য নেই? এই জাতি আসলে এই মানুষকে কি কখনো মূল্য দিতে শিখবে না, যে এরকম একটা রাস্তায় মানুষ পড়ে আছে, যে তাকে কিভাবে মানে কিভাবে এটাকে মানে কিভাবে ব্যাখ্যা দেওয়া যায়? আসলে আমার কথা হচ্ছে যে রাস্তার মানুষ, যে কোনো মানুষই হোক না কেন, তাকে কেন আমরা সঠিক চিকিৎসা দিতে পারছি না, বা যে কোনো সমস্যা কেন সেটা আমাদের সরকারের পক্ষ থেকে সেটা নেওয়া হচ্ছে না, বা সেটা না নেওয়া হলেও কবে থেকে এরকম জিনিসটা চালু হবে যে মানুষ একটা নিরাপত্তা বোধ কাজ করবে, যে না আমার কেউ না হলেও অন্ততপক্ষে আমার আমাকে আমার সরকার আমাকে দেখভাল করবে, বা বা কোনো ধরনের বিপদ হলে আমাকে দেখাশোনা করবে। তো আশা করি আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে।